আমার সঙ্গে বিয়ে দিতে হবে। তৎক্ষণাৎ অরঙ্গজেব তার জিভটা কেটে ফেলেছিল এবং তারপরে তার দেহটাকে ছোট ছোট টুকরো টুকরো করে ওখানকার নদীর সামনে কুকুরের মধ্যে বিতরণ করা হয়েছে। এই অত্যাচার ভারতবর্ষের মানুষ দেখেছে। গুরু তেগ বাহাদুর যখন সারা ভারতবর্ষের হিন্দু সমাজের বা সনাতনী সমাজের বা গোটা ভারতবর্ষের ব্রাহ্মণদের কথা বলতে পারেন, নমশূদ্রের কথা বলতে পারেন, তাদের প্রতিনিধিত্ব করে সংগঠিত করবার জন্য তিনি গোপনে গ্রামের পর গ্রাম পদযাত্রা করছেন। দিল্লির উপকণ্ঠে বিশ্বাসঘাতকতার কারণে তাকে ধরা হলো। প্রকাশ্য রাজপথে দিয়েছে অরঙ্গজেব। আবার তাকে প্রস্তাব দিলেন যে পথ খোলা আছে, তোমার সামনে একটাই, ইসলাম কবুল করো, আমরা তোমাকে সমস্ত দিক থেকে ছেড়ে দেবো। উত্তরে তেগ বাহাদুরের সামনে তার ঘনিষ্ঠ 3 জন শিষ্যকে নির্মম ভাবে হত্যা করা হলো, যে হত্যার বিবরণ পৃথিবীর 10টি হত্যা নির্মমতম মৃত্যুদণ্ডের মধ্যে একটি পড়ে অরঙ্গজেবের শিষ্যে। সরাসরি করাত দিয়ে মাথার উপর থেকে তলা পর্যন্ত চিড়ে ফেলা হলো। একজনের পেটের উপরে কর্পাস জড়িয়ে তার উপরে চর্বি দিয়ে গোটা পেটে আগুন ধরিয়ে দিয়ে তড়পে তড়পে তাকে মারা হলো। ভেবেছিলেন যে গুরু তেগ বাহাদুর আত্মসমর্পণ করবেন, গুরু তেগ বাহাদুর পুত্র সম এই ব্যক্তিদের কাছে মাথা নত করবেন, কারণ ব্রিটিশ অরঙ্গজেবের কাছে হয়নি। যখন দিল্লিতে তার শিরচ্ছেদ হচ্ছে, তিনি শুধু একটি শব্দ বলে গিয়েছিলেন, हमने सिर दिया मगर सार नहीं दिया। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ আজকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের অতীত থেকে, আমাদের শিক্ষা নিতে হবে আমাদের পূর্বপুরুষের থেকে। আপনারা যে পদবীগুলো বহন করে এখানে বসে আছেন, এত সহজে বহন করেননি। আপনাদের পূর্বপুরুষের সংগ্রাম করতে হয়েছে, সংঘর্ষ করতে হয়েছে মোগলদের বিরুদ্ধে, বাদশাদের বিরুদ্ধে, শাহেদের বিরুদ্ধে, নবাবদের বিরুদ্ধে। আপনারা শ্রী চৈতন্যের পদধ্বনি শুনেছিলেন এই অঞ্চলের মানুষ। শ্রী চৈতন্য হওয়ার পর নদিয়ায় 1.5 বছরের বেশি থাকতে পারেননি, বাংলাতেও থাকতে পারেননি, আশ্রয় দিতে হয়েছিল উড়িষ্যার একটি জায়গায়। সুতরাং পেহেলগাঁওয়ের ঘটনা, ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি করার ঘটনা ভারতবর্ষে নতুন নয়। যুগ যুগ ধরে এই অত্যাচারের আমরা শিকার হয়েছি। আজকে সময় এসেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শ্রীমতী গান্ধী তৈরি করে দিলেন, বাংলাদেশের জন্ম হলো। আমি আবার বলছি, ধর্ম যদি কোন রাষ্ট্রকে এক করে রাখতে পারতো, তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হতো না। ধর্ম যদি মূল চালিকা শক্তি হতো রাষ্ট্র গঠনের, নেশনহুডের, তাহলে আজকে বালুচে, সিন্ধে, পাকিস্তানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি হতো না। যদি মনে করে দেখেন যে ওই আমেরিকার একজন হামটি ডামটি, ওই গোলগাল চেহারা নিয়ে লাফালাফি করবেন, যা খুশি বক্তৃতা করবেন, ওদি অন্য কেউ মাথা নত করবে। ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমাদের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আর পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, এই নতুন ভারত, নতুন প্রজন্মের নেতা, তার কাছে মাথা নুইয়ে দেবেন, তাহলে কৃষকের স্বার্থের সঙ্গে কোন সমঝোতা নেই, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোন সমঝোতা নেই। ছোট কৃষকের স্বার্থকে, ছোট ব্যবসায়িক স্বার্থকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে একচেটিয়া এক পুঁজির আধিপত্যকে ভারতবর্ষ কোনোদিন গ্রহণ করবে না। আমাদের দেশ বহুত্ববাদের দেশ, আমাদের মাটি বহুত্ববাদের মাটি। আমরা বহুদলীয় ব্যবস্থাকে স্বীকার করেছি, আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, আমরা ক্ষমতার রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মন্ত্র নিয়েই ভারতবর্ষের মানুষের মধ্যে থেকে আজকে 2 থেকে এই জায়গায় এই উত্তরণ আমাদের রাজনীতিতে হয়েছে। আমাদের প্রার্থী সাংসদ যেদিন এখান থেকে নির্বাচিত হয়েছিলেন প্রথম, কারণ জোটে নির্বাচিত হননি, কারণ আচল ধরে নির্বাচিত হননি, কারোর কাছে করজোরে